হ্যালো এভরিওয়ান, আমি ট্যারো রিডার প্রিয়াঙ্কা দে। এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অবভিয়াসলি গুরু অ্যান্ড দীক্ষা রিলেটেড টপিক। আমি যত ভিডিও করেছি আমি এই মোটিভ নিয়ে ভিডিওগুলো করেছি যে সবাই দীক্ষা নাও, কারণ সবার লাইফে প্রচুর প্রবলেম, কোনো না কোনো প্রবলেম সবার লাইফেই আছে। ফিনান্স প্রবলেম না হয়, সংসারে প্রবলেম, রিলেশনশিপের প্রবলেম, সন্তান নিয়ে প্রবলেম, বাড়ির লোকজন রিলেটিভ নিয়ে প্রবলেম, শারীরিক প্রবলেম, তো প্রচুর প্রবলেম থাকে মানুষের লাইফে। তো সলিউশন যদি পার্মানেন্ট সলিউশন হয় তাহলে একটাই, সেটা হচ্ছে দীক্ষা, নাম জপ, পার্মানেন্ট সলিউশন। তারপরে তো বাদবাকি সলিউশন আছেই, বাট এটা হচ্ছে পার্মানেন্ট সলিউশন। কিন্তু আমি সবাইকে যখনই দীক্ষার কথা বলি, আমি তখনই সবাইকে এটা বলি যে দীক্ষা নাও, কিন্তু আমি নাম ধরে উল্লেখ করে কিন্তু কাউকে বলি না যে তুমি আমার ঠাকুরেরই দীক্ষা নাও। আমি কিন্তু এটা বলি না কাউকে। সবাইকে এটা বলি তোমাদের যে ঠাকুরই পছন্দ, যে ঠাকুরই মন চায় সে ঠাকুরই দীক্ষা নাও তোমরা। কোনোদিন আমি বলিনি যে আমার ঠাকুরেরই দীক্ষা নাও, এই জোরটা আমি কোনোদিন কাউকে দিইনি। কিন্তু আজকে আমি জোর দিয়ে বলতে পারি যে যদি তোমরা চাও তোমরা আমার ঠাকুরের দীক্ষা নিতে পারো। কারণ কি, বেনিফিট কী কী আছে আমি সেটা বলে দিচ্ছি আগে, যে আমার ঠাকুরের দীক্ষা নিলে বেনিফিটটা কী কী হবে। প্রথম কথা হচ্ছে, শুধুমাত্র আমার ঠাকুরের বংশ আছে, যেটা নিয়ে মানুষের প্রচুর ক্রিটিসাইজও করে যে অন্য ঠাকুরের কোনো বংশ রেখে যায়নি, অনুকূল ঠাকুর বংশ রেখে গেছে। কেন রেখে গেছে সেটা কারণ আছে। আমার ঠাকুরের বংশ আছে, বংশ আছে মানে সে বংশ রেখে গেছে, তার নাতি, নাতির ঘরের ছেলে সবাই এখনও আছে, তারা আমাদের আচার্য বলি আমরা। তো বংশ রেখে গিয়ে উপকার উনি কী করেছে, যে অন্য ঠাকুরদের যারা দীক্ষিত, যে ঠাকুরই বলুক হোক না কেন, দীক্ষিত দীক্ষা নিলাম তার মানে কি, নাম জপ করছি। নাম জপ করতে গিয়ে মানুষের লাইফে প্রচুর প্রবলেম আসে। এমন না যে আমি দীক্ষা নিয়ে নিয়েছি নাম জপ করছি বলে আমি লাইফে প্রবলেম আসবে না, তা না, প্রবলেম আসবেই। যা কর্ম করে রেখেছি আমাদের প্রবলেম আসবেই। তো এই প্রবলেমে পড়ে কোনো কোনো সময় না আমরা ডিসিশান নিতে পারি না যে এই প্রবলেমটা থেকে আমরা কী করে বেরোবো। আমরা সাজেশান পাই না, আমাদের মাথা খারাপ হয়ে যায়, কারণ মানুষ আমরা। সব কিছু যে আমাদের ডিসিশান আমরা সলিডভাবে নিতে পারবো তা কিন্তু না। তো সুতরাং আমাদেরও কারোর দরকার হয় যে আমাদেরকে কেউ সঠিক রাস্তাটা দেখাক, কেউ আমার এই প্রবলেমের সলিউশন করে দিক, এই জিনিসটা আমাদের হয়। তো তখন তারা কি করে, তাদের কাছে কোনো অপশন নেই, কিন্তু এই অপশনটা আমাদের কাছে আছে। এই অপশনটা অনুকূল ঠাকুরের যারা দীক্ষিত তাদের কাছে আছে। কি অপশন? আচার্যদেব, আমাদের ঠাকুরের বংশের মানুষ আছে আমাদের কাছে। যখনই আমাদের কোনো প্রবলেম হয়, যে মনে হয় যে এটা ডিসিশন আমরা নিতে পারছি না, একটা বড় কাজ, সেটা ডিসিশন আমরা নিতে পারছি না, বুকে সাহস আছে না, তখন আমরা ডিরেক্ট চলে যাই দেওঘরে। দেওঘর ঝাড়খণ্ড, দেওঘরে চলে যাই। দেওঘরে আমাদের আচার্যদেব আছেন, ওনার বংশের মানুষ আছেন, ওনার নাতি, নাতির ঘরে পুতি আছেন। তার কাছে গিয়ে আমরা হাঁটু গেড়ে বসে পড়ি আমরা আমাদের সমাধান, আমাদের প্রবলেমের কথা তাদেরকে জানাই যে আমরা এই প্রবলেমে পড়েছি, আমরা এখান থেকে বেরোতে পারছি না, কি করে বেরোবো। তারা সাজেশান দিয়ে দেয় আমাদেরকে, এটা করো বেরিয়ে যাবে, ওটা করো বেরিয়ে যাবে, সব কিছু সাজেশান দিয়ে দেয়, একদম টু দ্য পয়েন্ট সাজেশান দিয়ে দেয়, 100% আমার এরকম সাজেশান মানে যেটা কোনো বিফল হয় না। মানে সাজেশান উনি দিল, এটা হতেও পারে, নাও কাজে লাগতেও পারে, নাও লাগতে পারে, এটা হয় না। ওনারা যে সাজেশানটা দেয় আমাদেরকে, সেটা যদি আমরা করতে পারি 100% গ্যারান্টি দিয়ে বলছি সেটা কাজ দেবেই। ওনাদের মুখের কথা কোনো সময় বিফলে যায় না, কাজ দেবেই দেবে। তো এটা শুধুমাত্র আমার ঠাকুরের বেনিফিটটা আছে, এই বেনিফিটটা অন্য কোনো ঠাকুরের নেই, অন্য কোনো ঠাকুর। তাই বলে এই না যে আমি কাউকে ছোট করছি, কাউকে বড় করছি, না, আমি শুধু বেনিফিটটা বলছি যে এই একটা বেনিফিট। অন্য ঠাকুরের দীক্ষা নিয়ে দেখো, তোমাদের বংশ নেই তো, কার কাছে যাই সাজেশান যাবে, কে হেল্প করবে, নেই তো কেউ। কিন্তু আমাদের ঠাকুরের আছে। আমাদের ঠাকুরের বংশের লোকের কাছে গিয়ে যদি আমরা প্রবলেম বলি, সাথে সাথে সাজেশন দিয়ে দেবে, সাথে সাথে সলিউশন চলে আসবে। তো এই একটা বেনিফিট আছে, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আমাদের ঠাকুরের নামটা, আমাদের ঠাকুরের আমি অনেক বাণী পড়ি, অনেক বই পড়ি, তো সেখান থেকে আছে যে আমাদের ঠাকুরের যে বীজ মন্ত্রটা, সেটার কোনো ভেদ হয় না। কীরকম ভেদ? ধরুন আপনি অন্য ঠাকুরের দীক্ষা নিয়েছেন, নাম চ্যান্টিং করছে, সেই সব ঠাকুরেরই নাম চ্যান্টিং মন্ত্র পাওয়ারফুল, মানছি আমি, একদম মানছি। আমি কাউকে ছোট করছি না এখানটায়, বারবার বলছি, আমি কাউকে ক্রিটিসাইজ করছি না, সবার জায়গায় সবাই ঠিক আছে। আমি শুধু আমার ঠাকুরের বেনিফিট কী কী আমি সেগুলো নিয়ে আজকে ডিসকাস করতে আসছি। তো
আমাদের ঠাকুরের যে নামটা আছে সেটার কোনো ভেদ হয় না। ভেদ হয় না মানে এই ঠাকুরের নাম যে মন্ত্র চ্যান্টিং করতে থাকবে তার উপর কোনো ব্ল্যাক ম্যাজিক কাজ করবে না, তার উপর কোনো প্রেত চালন করা যাবে না, তার উপর কোনো নেগেটিভ ক্রিয়া করা যাবে না। কারণ এই যে মন্ত্র চ্যান্টিংটা করছি, কেউ যদি আমার উপর ওয়ার্ক করে, কেউ যদি কোনো তান্ত্রিক যদি আমার উপর ওয়ার্ক করে, এই মন্ত্রটাকে তো ভেদ করে আমার শরীরেই ঢুকতে পারবে না। মন্ত্রটা এরকমভাবেই বানানো, আধুনিক মন্ত্র যেটাকে বলে, যে এই মন্ত্র ভেদ করে যে একটা ওয়ার্ক করলে পরে কেউ এসে আমার ডাইরেক্ট শরীরে ধাক্কা মারবে, আমাকে অসুস্থ করে দিবে, আমাকে মেরে ফেলবে, আমাকে বিছানায় শুইয়ে দিবে, এটা হতে পারে না। কারণ আমাদের ঠাকুরের মন্ত্রে কোনো কেউ ভেদ জানে না, কোনো তান্ত্রিক ভেদ জানে না আমাদের ঠাকুরের মন্ত্রে, বীজ মন্ত্রের কোনো ভেদ জানে না। সুতরাং হতেই পারে না যে কেউ মন্ত্র চ্যান্টিং করছে, কেউ কারোর উপর আমার উপরে এসে কেউ তন্ত্রক্রিয়া করে দিল, আমার নাম গোত্র দিয়ে কেউ তন্ত্রক্রিয়া করছে আমার শরীরে এসে লাগাবেই না, ইম্পসিবল। আমি 2000% আমি গ্যারান্টি দিয়ে বলছি লাগবে না। কারণ ভেদই তো হবে না। ওই যে একটা কাজ ওয়ার্ক করলো সেটা তো ভেদ করে আমার শরীরে ঢুকতে হবে, তারপর গিয়ে তো আমার ক্রিয়াটা কাজ করবে। তো ওই মন্ত্রটা এরকমভাবে আমাদের প্রোটেকশন করে রেখেছে, এরকমভাবে অরা লক করে রেখেছে, ওই অরা ভাঙাই যাবে না, অরা ভেদই হবে না। যে কাজ করবে তার কাজ সেখানেই শেষ। ভেদ না করতে পারলে কি হবে, কাজ সেখানেই শেষ, ফিনিশ হয়ে যাবে। তো ঠাকুর এটা বলেছে যে প্রথম কথা হচ্ছে ভেদ হয় না সেই মন্ত্রে। সেকেন্ড কথা হচ্ছে আমরা যে ঠাকুরের মন্ত্র চ্যান্টিং করছি সেই মন্ত্রটার মধ্যে যদি আমরা নিজেদেরকে ঢুকিয়ে দিতে পারি তাহলে এই জীবন সাগর পার হয়ে যাবে আমাদের। যে ঠাকুরের একটা লাইন আমি মানে সেদিনকে পড়তে পড়তে আমি দেখছিলাম ঠাকুরের বাণীতে, ওই নামটার কথা বলে ঠাকুরের বীজ মন্ত্রটার কথা বলা হয়েছে, কোই ভেদ না জানে, কোই ভেদ না জানে, যো জানে সো পার। কথাটা এই দুটো লাইনের মানে আমি পড়লাম যখন আমি রিয়েলাইজ করলাম, মানে বিশাল মানে এই দুটো লাইনের। ফার্স্ট কোই ভেদ না জানে, সেকেন্ড যো জানে সো পার। প্রথম কথা কেউ ভেদ জানে না, কোনো নেগেটিভ ক্রিয়া এই মন্ত্রের ভেদ হয় না, হতেই পারে না এই মন্ত্রের ভেদ। সেকেন্ড, যারা যারা এই মন্ত্রের ভিতরে নিজেকে ঢোকাতে পারে তারা এই জীবন তরির থেকে পার হয়ে যায়, তারা এই জন্ম মৃত্যু সব কিছুর থেকে পার হয়ে যায় এই মন্ত্রটায়। তো এই জন্য আজকে আমি এসে বললাম যে বেনিফিট কী কী। সে দীক্ষা অনেক ঠাকুরেরই হয়, সব ঠাকুরেরই হয়, কিন্তু আমাদের ঠাকুরের এক্সট্রা বেনিফিট কী সেটা আমি বললাম। প্লাস আরেকটা ব্যাপার আছে, অন্যান্য ঠাকুরের দীক্ষা নিতে গেলে প্রসিডিওর প্রচুর কঠিন। আমার কাছে তো অনেকেই আসে, অনেকে এসেই বলে আমি ওই ঠাকুরের দীক্ষা, আমি যখনই দীক্ষার কথা বলি তখনই বলে আমি ওই ঠাকুরের দীক্ষা নিতে চাই। আমি বলি হ্যাঁ নাও, একদম নাও। তখন নিতে গিয়ে তারা আমাকে বলে দিদি প্রচুর প্রসিডিওর, এক্সাম দিতে হয় দীক্ষা নিতে গিয়ে। আমি তো এটাও শুনেছি, আমি কোন ঠাকুরে সেটা আমি বলবো না, আমি ছোট করব না কাউকে, কিন্তু এরকমও শুনেছি যে এক্সাম দিয়ে পাশ করলে পরে তারপর দীক্ষা হবে, না হলে দীক্ষা হবে না। দীক্ষা নিতে প্রচুর বড় লাইন, মানে প্রসিডিওর প্রচুর। তো অত টাইম নেই মানুষের কাছে এত নিজে পড়াশোনা করে এক্সাম দেবে দীক্ষা নেওয়ার জন্য, এত প্রসিডিওর এত রুলস ফলো করবে দীক্ষা নেওয়ার জন্য, অত টাইম নেই মানুষের কাছে। সত্যি কথা, আজকালকার দিনে মানুষ সবাই বিজি, সবাই বাইরে কাজ করছে, সবাই ঘরে কাজ করছে, অত টাইম নেই মানুষের কাছে। আমাদের দীক্ষার প্রসিডিওর খুব সরল, খুব সরল। 101 টাকা দিয়ে পর্যন্ত দীক্ষা হয়ে যায় আমাদের। অন্যান্য জায়গায় আমি এটা পর্যন্ত শুনেছি হাজার হাজার টাকা নেওয়া হয় শুধুমাত্র দীক্ষা দেওয়ার জন্য, একটা বীজ মন্ত্র দেওয়ার জন্য হাজার হাজার টাকা নেওয়া হয়, 10-15 হাজার টাকা পর্যন্ত নেওয়া হয় একটা বীজ মন্ত্র দেওয়ার জন্য। শুধু আধা ঘন্টা বসে বীজ মন্ত্র দেবে আর 10-15 হাজার টাকা। আমি তো শুনে মাথা খারাপ আমার, যে বীজ মন্ত্র দেওয়ার জন্য 10-15 হাজার টাকা। আর আমাদের ঠাকুরের বীজ মন্ত্র নিতে গেলে তোমার ইচ্ছা মতো তুমি দান করো, তুমি 50 টাকা দিয়েও দীক্ষা নিতে পারবে, তুমি 100 টাকা দিয়েও দীক্ষা নিতে পারবে, খুচরো পয়সা দিয়েও দীক্ষা নিতে পারবে। আমাদের ঠাকুরের কোনো এক্সাম দিতে হয় না, কোনো প্রসিডিওর ফলো করতে হয় না, কিচ্ছু না। ডাইরেক্ট মন্দিরে ঢুকবে, ডাইরেক্ট আমাদের যে দীক্ষাদা তাদেরকে আমরা ঋত্বিক দাদা বলি, ডাইরেক্ট ঋত্বিক দাদাকে যায় বলবে যে আমি দীক্ষা নিতে চাই ঠাকুরের, স্নান করে শুদ্ধ বস্ত্র পরে যাবে, ডাইরেক্ট যায় বলবে দীক্ষা নেব আমি, সে বলবে বসো এখনই দীক্ষা হবে। কোনো প্রসিডিওর নাই, কোনো কঠিন ব্যাপার নেই, কিচ্ছু নেই। এত সুন্দর দীক্ষার ব্যবস্থা আমাদের ঠাকুরের, যেটা আমি অন্য কোথাও দেখিনি।
তাই বলে আমি অন্য কোথাও কাউকে ছোট করছি না, কিন্তু সবাই এত বড় লিস্ট বানিয়ে রেখেছে, এত টাকার অ্যামাউন্টের খেলা হয়, দীক্ষা দিতে গিয়েও বিজনেস করা হয়, কিন্তু আমাদের ঠাকুরের ব্যাপারে, আমি দীক্ষার ব্যাপারে কোনো রুলস রেগুলেশন কিছু নেই। নর্মাল সাধারণ মানুষের থেকে, যারা দিন আনা দিন খাওয়া মানুষ, তাদের থেকে শুরু করে সবাই দীক্ষা নিতে পারে। কোনো পড়াশোনা করার ব্যাপার নেই, কোনো এক্সামের ব্যাপার নেই, কোনো টাকা পয়সার খেলা নেই, কোনো ওয়েটিং লিস্ট নেই, কিচ্ছু নেই। এত সাধারণ নিয়ম আমাদের ঠাকুরে, সবাই করতে পারে। তো এগুলো জাস্ট আমি শুধু বেনিফিটগুলো বললাম যে এই এই বেনিফিট আছে, করে দেখতে পারো। আমার মুখের কথা বিশ্বাস করো না, যারা চাও করে দেখতে পারো, তখন শুধু ডিফারেন্সগুলো বুঝে যাবে। ব্যাস, এটুকুই বলার ছিল আজকের মতো। জয় গুরু।